হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চিকেন নলেজ চ্যানেলে। তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বাংলার যুবশক্তি প্রকল্প নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যে বাংলার যুবশক্তি প্রকল্প আবেদন কবে শুরু হবে এবং কারা কারা আবেদন করতে পারবে, কোথা থেকে আবেদন করবে বা কোন কোন ডকুমেন্ট লাগবে, এসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তুমি দেখে নেব তোমাদের মাসিক কত টাকা করে পাবে। তো যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করা আছে তারা 2000 টাকা করে পাবে, এবং যারা গ্র্যাজুয়েশন বা তার ঊর্ধ্বে আছে তারা 3000 টাকা করে পাবে। এরপর নেক্সট কি আছে, কারা আবেদন করতে পারবে বা কারা আবেদন করতে পারবে না। প্রথমে দেখে নেব কারা আবেদন করতে পারবেন। প্রথমত পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতে হবে, দ্বিতীয়ত সম্পূর্ণ বেকার হতে হবে, চতুর্থ তোমার বয়স 21 থেকে 45 বছর বয়স হতে হবে। তো এটা ভবিষ্যতে পরিবর্তন হতে পারে বা বাড়তেও পারে। এরপর আছে কারা কারা আবেদন করতে পারবেন না। প্রথমত যারা সরকারি চাকরিজীবী তারা আবেদন করতে পারবেন না, এবং আয়কর প্রদানকারী যারা আয়কর দেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না, এবং যারা ব্যবসায়ী তারাও এখানে আবেদন করতে পারবে না। এবার আমরা নেক্সট দেখে নেব আবেদনের তারিখ কত তারিখ। এখানে সম্ভবত বলা হচ্ছে আবেদনের তারিখ হচ্ছে 22শে জুলাই। এটা কিন্তু সঠিক নয় এবং সরকারিভাবে এখন নিশ্চিত হয়নি যে 22শে জুলাই তোমাদের আবেদন করা যাবে। এটা এখনও যদি সরকারিভাবে ঘোষণা হয় সেটাও জানিয়ে দেওয়া যাবে এই চ্যানেলে। এরপর কি আছে আবেদনের পদ্ধতি কি আছে। পুরনো যে তোমরা যুবশ্রী প্রকল্প পেতে ওই ওয়েবসাইটটাকে পোর্টালটাকে নতুনভাবে আপডেট করে বা মডিফাইড করে যুবশক্তির পোর্টালে বানিয়ে দেওয়া হবে। ওইখান থেকে তোমরা আবেদন করতে পারবে। এরপর তোমরা দেখে নেব প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগছে। তো আমাদের এখানে প্রয়োজনীয় নথিপত্র লাগছে, প্রথমত তোমার পরিচয়পত্রের জন্য লাগছে আধার কার্ড, ভোটার আইডি আর প্যান কার্ড। এরপর কি লাগবে তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং শিক্ষাগত যোগ্যতার জন্য তোমার মাধ্যমিকের সার্টিফিকেট, তুমি যদি গ্র্যাজুয়েশন করতে হয় গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, এর জন্য জন্ম তারিখের জন্য লাগছে জন্ম সার্টিফিকেট, বা তোমার যদি জন্ম সার্টিফিকেট না থেকে থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট ওটাতেই হয়ে যাবে। এরপর নেক্সট লাগছে তোমার নিজের একটা সেভিং অ্যাকাউন্ট, ওটাতে অবশ্যই ডেবিটি লিঙ্ক থেকে রাখতে হবে। এরপর লাগছে ইনকাম সার্টিফিকেট, এরপর আছে বেকারত্বের সার্টিফিকেট, এরপর লাগছে এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রি ইকুয়াল নাম্বার। এরপর দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য। টাকাটা তোমাদের সরাসরি ডিবিটি মাধ্যমে পাঠানো হবে, তাই তোমাদের অবশ্যই ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে অ্যাকাউন্টে। এবং ইনকাম সার্টিফিকেটটা নিয়ে তোমার যদি থেকে থাকে ওটা বৈধ থাকবে 6 মাস পর্যন্ত। এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্টার আগে থেকেই করে রাখুন, সব নথিপত্র প্রস্তুত করে রাখুন, গুরুত্বপূর্ণ। এই প্রকল্প আবেদনের শুরুর তারিখ, যোগ্যতা, আর্থিক সহায়তা পরিমাণ সম্পূর্ণ সরাসরিভাবে এখনও চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। উপরিক্ত তথ্যগুলি বিভিন্ন দাবির ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। সরকারি বিবৃতি প্রকাশের পর তথ্যটা নিশ্চিত হবে বলে বিবেচিত হয়েছে। তো তোমরা কবে থেকে আবেদন করতে পারবে ওটা আমি আগেই বলে দিয়েছি যে 22শে জুলাই থেকে। সরকারিভাবে কিন্তু এখনও অফিসিয়াল আপডেট প্রকাশ হয়নি, কিন্তু সরকার সরাসরি বলে দিয়েছে যে যুবশক্তি অক্টোবর মাস থেকে দেওয়া হবে। তার মানে তোমাদের 1-2 মাস আগে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তবে এখনও কিন্তু সরকার কোনো ডেট ঘোষণা করেনি। যদি এই নিয়ে আপডেট এসে থাকে তাহলে আমি আপডেট দিয়ে দেবো এই চ্যানেলে। তো তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য